30শে মে এবং জামাই ষষ্ঠীর সময় রিলিজ করেছিল ছবিটি 25 বছর আগে। তখন একটা ইতিহাস তৈরি করেছিল বাংলা ছবির, এবং আমার খুব ভালো লাগছে যে আবার নতুন পর্দায় নতুনভাবে এবং নতুন ডিজিটাইজেশন করে ছবিটি নতুন ট্রেলার তৈরি করে আবার আনা হচ্ছে। এবং আমার দৃঢ় বিশ্বাস যে একটা প্রজন্ম যারা ছবিটা দেখেছেন তারা খুব এক্সাইটেড হয়ে হলে যাবেন, এবং আরেকটা প্রজন্ম হয়তো জাস্ট গান শুনেছেন, ছবিটা সম্পর্কে জানেন, তারাও গিয়ে ছবিটা এনজয় করবেন এবং প্রসেনজিৎকে একটু অন্যরকমভাবে দেখতে পারবেন আজকের প্রজন্ম। এই অ্যাওয়ার্ডটা আমার কাছে খুব প্রিয় এবং টেলিসিনে অ্যাওয়ার্ডকে আমি ধন্যবাদ জানাই। টেলিসিনে এর আগে আমাকে আরও অনেক অ্যাওয়ার্ড দিয়েছে, তো এটা আমার কাছে খুবই স্পেশাল। শ্বশুরবাড়ি জিন্দাবাদ কথা বলতেই হবে এই কারণে যে 25 বছর পর আবার রিলিজ হচ্ছে আমাদের সেই কালজয়ী সিনেমা শ্বশুরবাড়ি জিন্দাবাদ, এবং শ্বশুরবাড়ি জিন্দাবাদের গান আজও মানুষের মুখে মুখে ফেরে, কখনো পুরনো হয়নি, আর অডিয়েন্সও আমাদের কখনো পুরনো হতে দেয়নি। কেন বলবো যে 2024ও রোমান্টিক জুটি প্রসেনজিৎ ঋতুপর্ণা সুপারহিট। এটা সম্মানের তো বটেই, আনন্দেরও, কারণ আমি যাদের সঙ্গে বড় হয়েছি, যেখান থেকে বড় হয়েছি, তারা যে আমাকে এত ভালোবেসে মনে করে সবসময় আমাকে এসব সম্মান দেন, এটা কোনো তুলনা নেই, সত্যি তুলনা নেই। এবং সবসময় যে আমি এই যে আসা যাওয়া করি এই ফ্লাইটে, এত বাঙালির দেখলেই কি ভালো লাগে। এই গান আমি কবে থেকে গাইছি, এটা শুনতেও ভালো লাগে যে তারা এখনো আমাকে সবাই মনে রেখেছে আর মনে রাখবেন বলে কোনোদিন ভুলবো না। তো এটা একটা আনন্দের ব্যাপার, কিন্তু সত্যি আনন্দের ব্যাপার। বহু বছর ধরে দেখেছি, ছোটবেলা থেকে এই অ্যাওয়ার্ডসটা দেখে এসেছি, সম্পর্কে জানি, এবং ফাইনালি তো সেখান থেকে এরকম একটা বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ড পাবো, সেটা অবশ্যই মানে স্বপ্নের মতো। সো এটা আমারও একটা স্বপ্ন পূরণের দিন। এবং 22তম টেলিসিনেমা যেভাবে এত বছর ধরে অভিনেতা অভিনেত্রীদেরকে বা নানান রকমের আর্টিস্টদেরকে যেভাবে সম্মান এবং স্বীকৃতি দিয়েছে, আমার মনে হয় সেটার জন্য ইটস ট্রুলি কমেন্ডেবল। ভালো লাগছে এসে, কারণ মানুষের ভালোবাসা পেতে আর সারা বছর আমরা খাটাখাটি করে কাজ করি, মানুষ আদৌ সেই কাজটাকে কতটা প্রাধান্য দিচ্ছে, কতটা ভালোবাসা দিচ্ছে, আর তার প্রাপ্য যখন হিসেবে আমরা অ্যাওয়ার্ডটা পাই হাতে, তো সেটা ডেফিনেটলি ভালো লাগে। খুব ভালো লাগছে। প্রথমত আমি টেলিসিনে অ্যাওয়ার্ডের পুরো এন্টায়ার টিম সঙ্গে মৃন্ময় এবং ওর সঙ্গে যারা এত বছর ধরে লড়াই করছে, তাদের প্রত্যেককে আমার অনেক সাধুবাদ জানাই এবং অনেক গুড উইশেস যে এই অ্যাওয়ার্ড প্রোগ্রামটাকে এত বছর ধরে এরকমভাবে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য। মানে আই এম ফিলিং সো হ্যাপি অ্যান্ড এক্সট্রিমলি প্রাউড অফ দেম। প্রথমেই টেলিসিনে অ্যাওয়ার্ডসের সাথে যুক্ত সমস্ত অর্গানাইজার্স, অথরিটিস, জুরি মেম্বার সকলকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা 22 বছর পূর্তির জন্য। এবং এটাও জানাবো যেন এই অ্যাওয়ার্ড বছরের পর বছর নিজেদের লেগেসি কন্টিনিউ করেন, এবং আমরা যেন আমাদের মতো যারা আমরা সিনেমার সাথে যুক্ত রয়েছি তারাও যেন, বা টেলিভিশনের সাথে যারা যুক্ত রয়েছে তারাও যেন এখানে আসতে পারে এবং সম্মানিত হতে পারে। আজ 22 বছরে পদার্পণ করলো বাংলা টেলিসিনে অ্যাওয়ার্ড, যেটা আমি সত্যিই বলবো মৃন্ময় কাঞ্জিলা লেখক প্রচেষ্টায় এত বছর চালিয়ে এসছে। এবং প্রথম যখন শুরু করেছিল পাশে অনেকেই ছিল না, আজকে তারা এসে অনেকের সহযোগিতা পাচ্ছে, খুব ভালো খবর সেটা। বছর এগিয়ে চলুক এরকম একটা বড় অ্যাওয়ার্ড ফাংশন, আমরা মৃন্ময়ের পাশে আছি। মৃন্ময়দা, চাকিদা, তৎসহ সবাইকে অনেক ধন্যবাদ। এবং গত বছর এই অ্যাওয়ার্ডটা আমি পেয়েছিলাম, আমার মনে আছে আলাদার জন্যে অর্ধাঙ্গিনী থেকে, এবছর পেলাম ডাকাত করেছের জন্য। আমার খুবই ভালো লাগছে। দারুণ লাগছে, ভীষণ। 22 বছর ধরে আছি এর সঙ্গে, ও মৃন্ময়ের একটা অসম্ভব ভালো কাজ এটা।